আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য স্বাগত জানাই। আজকে আপনারা যত সময় ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। আর সুন্দরবনে আজকে আমরা যে সাফারি করবো, সুন্দরবন সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং যেখানে বদ্বীপ অঞ্চল, যেখানে বন্য পশুরা দেখা যায়, যাকে বাংলা ভাষায় যে বাদা বন, কারণ এখানে সবই কিন্তু বুঝতে গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। 1330 বর্গ কিলোমিটার 4 জোন। 1972-এ ওয়াইল্ড লাভার যারা তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন। পাখিরালয় থেকে আমরা এখন সকালবেলা ঘুরতে যাব জঙ্গলে। আমরা সবাই বোটে উঠে গেছি, পুরো বোট ভরে গেছে, আমাদের সবাই রেডি। তো আমরা এখন খুবই এক্সাইটেড সুন্দর জিনিস দেখার জন্য। দেখি গিয়ে কি আছে সামনে, তারপরে আমরা রাত্রে আবার রিটার্ন হবো। তো এখানে যেখানে যাচ্ছি এখানে সম্পূর্ণ বোতল, জলের বোতল এগুলো নেওয়া নিষিদ্ধ, ওর জন্য বারণ করে দিয়েছে। এখন আমরা এসে গেছি সজনেখালি। এখানে বাঘ টাঘ দেখা যাবে, তো আমরা এখন বাঘ দেখতে যাব আর এই ঘাটে নামবো। নামার পরে এখান থেকে ভিতরে গিয়ে আমরা ফরেস্টটা ওয়াচ টাওয়ারে উঠে দেবো। সব এই যে বাঘ, আর এই যে আমাদের সবাই আমাদের বোর্ডে এসছে। আসলে সত্যিকারের বাঘ দেখবো ভিতরে গিয়ে। জঙ্গলে ঢুকে এখনো কিছু দেখতে পাইনি, বাঘ কুমির কোনো কিছুই না। এখানে পুকুর ফাঁকা পড়ে আছে, আমাদের মনে হচ্ছে ব্যাড লাক, এই পুকুরে হয়তো কচ্ছপ টচ্ছপ ছিল, কিছুই দেখা যায়নি এখনো। সামনে গিয়ে কোনো কিছু আছে কিনা তাও জানি না। ওইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে যাব। আর ভিতরটা পার্কটা মোটামুটি ঘোরার জন্য সুন্দর বানিয়েছে। আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য স্বাগত জানাই। আজকে আপনারা যত সময় ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। আর সুন্দরবনে আজকে আমরা যে সাফারি করবো, সুন্দরবন সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং যেখানে বদ্বীপ অঞ্চল, যেখানে বন্য পশুরা দেখা যায়, যাকে বাংলা ভাষায় যে বাদা বন, কারণ এখানে সবই কিন্তু বুঝতে গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবে এরকম কোনো ব্যাপার না। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন। কোনো যদি বন্য পশু আমরা দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাওয়া না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দো, বাঁকি। এই যে আমরা সাফারি করতে এই ক্যাম্পগুলোতে নামবো। প্রত্যেকটা ক্যাম্পে একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে আর্টিফিশিয়ালভাবে বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলকেই স্টোর করে রাখা আছে। কারণ এখানকার যে খাল খাঁড়িগুলো আমরা দেখতে পাচ্ছি